নিউমার্কেট থানায় আলোচিত ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আইজিপি মামুন সহ অনেক হোমরা চোমরা। তবে এখনও অধরা পুলিশের অনেক শীর্ষ কর্মকর্তা। বাদীকে মামলা থেকে নাম প্রত্যাহারের চাপ দিচ্ছেন তারা। এভাবেই আনমনে ছুটে বেড়ায় ছোট্ট হুজাইফা। শেষ কবে বাবাকে দেখেছে মনে নেই, শুধু জানে আর কখনো ফিরবে না বাবা। 8 বছর 2 মাস বয়সী ছোট্ট হুজাইফাকে নিয়ে রাজধানীর আজিমপুর পলাশী কলোনিতে থাকেন শাহনাজ পারভিন। স্বামী সন্তান নিয়ে ভালোই কাটছিল দিন, তবে পুলিশের বুলেট কেড়ে নিয়েছে সেই স্বপ্ন। 19 জুলাই শুক্রবার বিকেল 5টা নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন কাপড় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এরপর আর ফেরা হয়নি মৃত্যুর এপারে থাকা অসম্ভব সুন্দর পৃথিবীতে, যেখানে আছেন প্রিয় স্বজন। মৃত্যুর কয়েক মিনিট আগেও ফোনে স্ত্রীকে জানিয়েছিলেন দ্রুতই ফিরবে সে। দুঃসহ সেই স্মৃতি আজও মনে করে আবেগী হয়ে ওঠেন স্ত্রী শাহনাজ পারভিন। তাকে আর আমি পাইনি, তার সাথে আমার কিছু দেখাও হয়নি। আমি আর বলতেই পারবো না। আমি এখানে আসলাম, এখান থেকে আমার নিয়ে গেল, আমি তার নিথর দেহটা পরেও থাকতে দেখলাম, সমস্ত শরীরটা তার রক্ত আর রক্ত। এদিকে আন্দোলনে নিহত আব্দুল ওয়াদুদ হত্যা মামলার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন তার শ্যালক আব্দুর রহমান। তবে পুলিশের প্রভাবশালী কর্মকর্তারা মামলার চার্জশিট থেকে তাদের নাম তুলে নিতে চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। এই তালিকায় আছেন সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন, তৎকালীন নিউমার্কেট থানার ওসি ও ডিএসবির রণজিৎ রায় সহ আরও অনেকেই। মহিউদ্দিন উনি অতিরিক্ত পুলিশ কমিশনার, তারপর তৎকালীন ওসি আমিনুল ইসলাম, তারপর আরেকজন ছিলেন ডিএসবির উনি রণজিৎ রায়। এদের পক্ষ থেকে আমার মনে আছে যে এই নামগুলোর পক্ষ থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে। ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে সামাজিকভাবে ওনারা হয়তো বা পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হইতে পারে, এর জন্য ওনাদের নামগুলো কাটায় দেওয়ার জন্য। যতই চাপ আসুক, নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার নির্দেশদাতা এইসব আইন শৃঙ্খলা বাহিনীর কর্তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এমনটাই চাওয়া স্বজন হারানো পরিবারের। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।